হাদিসের মধ্যে আসছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে মুকাশাফুল কুলুব একটা কিতাব আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমাদের দেশে আমাদের জামানায় ছোট ছোট নাবালক নাবালিকা বাচ্চা মারা গেলে মা বাবা অনেক কষ্ট পায়। হাদিসের মধ্যে আসছে যাদের নাবালক নাবালিকা বাচ্চা যাদের মারা যায় এদের কাল কিয়ামতের ময়দানে বাচ্চা তাদের হাত ধরে ধরে পিতা মাতাকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের নাবালক নাবালিকা শিশু বাচ্চা যাদের মারা যাবে তাদের মা বাবা যেন চিৎকার যেন না করে, বুকের মধ্যে যেন হাত না মারে, মাটির মধ্যে যেন আঘাত না করে, মাথার চুল যেন না ছিঁড়ে। যদি কোনো মা কোনো বাবা যদি ধৈর্য সহকারে থাকতে পারে কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান ওই মা বাবাকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তৎকালীন এক আল্লাহওয়ালা বুজুর্গ তিনি ছিলেন, কিন্তু রাত্রে বেলায় তিনি ঘুমিয়েছিলেন। ঘুমার মধ্যে তিনি দেখেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে। ইলাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ওই আল্লাহওয়ালা বুজুর্গ তিনি রাত দেখলেন যে দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে ধুলাবালি সমস্ত ওই ধুলাবালির মতো ওই শিমল গাছের তোলার মতো কে উঠতেছে। কিন্তু আল্লাহওয়ালা তিনি কি করলেন, সমস্ত মান দৌড়াইয়া দৌড়াইয়া তিনি চলে যাইতেছেন। এইদিকে আল্লাহওয়ালা বুজুর্গ তিনিও দৌড় দিতে লাগলেন। ফুলসিরাতের নিকটে যা দেখলেন অনেক বাচ্চারা পিতা মাতাকে নিয়ে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাইতেছে। আল্লাহওয়ালা বুজুর্গ তিনি বলেন, এই বাচ্চারা তো চাঁদের চেয়েও সুন্দর, অনেক সুন্দর, চেহারা সুন্দর, তাদের কি আমল আছে, কি কারণে তারা জান্নাতে চলে যাইতেছে পিতা মাতাদেরকে নিয়ে, এবং কি ফুলসিরাতের নিকটে তারা খেলাধুলা পর্যন্ত করতেছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ফুলসিরাতের নিকটে যে সমস্ত ফেরেশতারা আছেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা তোমরা শোনাও এরা কারা? ফেরেশতারা বলেন এরা হলো দুনিয়ার মধ্যে যাদের আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, মায়ের পেটে সন্তান দিয়েছিলেন, দুনিয়াতে আসার মতো ওই সন্তান দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে চলে যায়। ওই তাদের সন্তানদেরকে নিয়ে তারা খেলাধুলা করতেছে এবং তাদের পিতা মাতাকে নিয়ে আল্লাহর জান্নাতে তিনি চলে যাবেন। এই আল্লাহওয়ালা বুজুর্গ তিনি রাত ঘুম ভেঙে গেলেন। সকালবেলা তার মুরিদানকে ডাক দিয়ে বলে, মুরিদানরা তোমরা শোনো। ফজর নামাজের পরে মুরিদানকে বলে, মুরিদানরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে একটা কথা বলি। বলো কি? বলে আমি তো এমন একটা ভুল করে ফেলেছি, আমি তো দুনিয়ার মধ্যে আমি তো কোনোদিন বিয়ে শাদী করি নাই, কিন্তু ইবাদত বন্দেগী করে আমি কাটাই দিতে চাইছিলাম। কিন্তু রাত্রে যখন কিয়ামত হয়ে যায়, রাত্রে যখন আমি স্বপ্ন দেখি ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবাকে নিয়ে আল্লাহর জান্নাতে তিনি চলে যাইতেছে, আমার একটা বিবাহ করতে হবে, 7 দিনের মধ্যে আমার একটা বিবাহ তোমরা করে দিবা। মুরিদরা আগে বলছিল, হুজুর আপনি একটা বিবাহ করেন, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে, ছেলে মেয়ে হবে, ছেলে হবে, আপনার আসনে তিনি বসতে পারবেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ তিনি তা করেন না, তিনি ভাবছিলেন আমি মালিকের ইবাদত করে করে আমি দিন কাটাই দেব। রাত যখন হয়ে যায়, 7 দিন হয়ে গেল, মুরিদের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তিনি ছিলেন। তিনি বলেন, হুজুর আপনি কি সত্যি বিবাহ করবেন? বলে হ্যাঁ আমি সত্যি বিবাহ করব। ওই মুরিদের মধ্যে একজন আল্লাহ
তিনি বলেন ঠিক আছে, আমার একটা মেয়ে আছে ঘরের মধ্যে, 16 বছর বা 17 বছর হয়ে গেল, কোনোদিন একটা কোনো পরপুরুষ পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই। কিন্তু আমি নিজে আমার মেয়েকে আমি কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পর্যন্ত আমি শিখাইছি, পর্দার বিধান পর্যন্ত আমি সমস্ত কিছু করছি। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ওই 7 দিন যখন পরে ওই মুরিদারের মেয়ের যখন তার বিবাহ হয়, ওই মেয়ের সঙ্গে যখন তার বিবাহ হয়, রাত যখন যায় কিছুদিন পরে মুরিদারের স্ত্রী ওই আল্লাহওয়ালা বুজুর্গের স্ত্রীর পেটে একটা সন্তান আসে। বাবা, সমস্ত মুরিদানরা খুব খুশি যে আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ, আমাদের পীর সাহেবের স্ত্রীর গর্ভে একটা সন্তান এসে গেছে। সবাই মালিকের কাছে আওয়াজ করেন, আল্লাহ তাআলা সেই বাচ্চাকে পেটে হায়াত দিয়ে দেন, সেই বাচ্চাকে পেটে হায়াত দিয়ে দেন। সবাই